আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আবার তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। আমি তোমাদের গত ক্লাসে অষ্টম অধ্যায়ের স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করে রেখেছিলাম। আজকে আমি তোমাদের সেই অধ্যায় থেকে কিছু শূন্যস্থান পূরণ দিয়ে দিব। সবাই খাতা কলম খোলো আর শূন্যস্থান পূরণগুলো লিখে নাও। তাহলে সবাই বোর্ডে চলে যাও। এক, আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য ড্যাশ ছড়িয়ে আছে। বলো তো কি ছড়িয়ে আছে? হ্যাঁ, তোমরা সবাই বলতে পারবে। অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। জীবাণু ছড়িয়ে আছে। দুই, ড্যাশ জীবনযাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বলো তো কি জীবনযাপন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়? হ্যাঁ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। তিন, ড্যাশ খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে। কি খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে বলতো? সুষম খাদ্য। চার, ড্যাশ মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি মধ্যে ছড়িয়ে পড়ে। বলতো কি হবে এখানে? হ্যাঁ, তোমরা সবাই বলতে পেরেছো, হাঁচি ও কাশি। হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। পাঁচ, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ ড্যাশ নেওয়া প্রয়োজন। বলতো কি হবে? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য
বিশেষ কি নেওয়া প্রয়োজন? বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আমি আশা করছি তোমরা সবাই এই 5টা তুলে নিয়েছো। তাহলে আমি মুছে দিচ্ছি। ছয়, মলমূত্র থেকে ড্যাশ ছড়িয়ে পড়তে পারে। মলমূত্র থেকে ড্যাশ ছড়িয়ে পড়তে পারে। বলতো কি ছড়িয়ে পড়তে পারে? হ্যাঁ, জীবাণু ছড়িয়ে পড়তে পারে। 7, আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ড্যাশ জীবাণু। বলতো কি হবে? আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ড্যাশ জীবাণু। কি জীবাণু? অদৃশ্য জীবাণু। 8, টয়লেট ব্যবহারের পর হাত ড্যাশ ও নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। বলতো কি হবে? টয়লেট ব্যবহার পর হাত ড্যাশ ও নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। হ্যাঁ, সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। 9, শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই। শরীরে কি প্রবেশ করলে আমরা অসুস্থ হই বলতো? জীবাণু। শরীরে জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই। 10, ময়লা আবর্জনা ড্যাশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বলতো কি হবে? ময়লা আবর্জনা ড্যাশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। হ্যাঁ, ডাস্টবিনে। ডাস্টবিনে বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাহলে সবাই সুন্দর করে লিখে নাও। তাহলে আমি আশা করছি তোমরা সবাই স্থানগুলো লিখে নিয়েছো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।